আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফুরাম পোস্টিং ব্যাকলিংস। গত ক্লাসে আমরা ব্লগ কমেন্ট ব্যাকলিংস নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদেরকে কিছু সূত্রও দিয়েছি আমি, যে ওইসব সূত্রগুলো ধরে আমাদের ব্যাকলিংস করার জন্য ওয়েবসাইটগুলো বের করে নিয়ে আসতে হবে। কমেন্ট ব্যাকলিংস মানে মন্তব্য করার মাধ্যমে কি করা, ব্যাকলিংস করা। এবং কমেন্ট ব্যাকলিংসটা কি হয়? কমেন্ট ব্যাকলিংসটা হচ্ছে নিশ রিলেভেন্ট হয়। ক্লায়েন্ট আপনাকে নিচ দিয়ে দিবে, সেই নিশ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এই যে দেখেন, আমি নোটপ্যাডটা ওপেন করেছি। আপনাদের মনে আছে যে আমরা এই সূত্রগুলো ধরে কাজ করার চেষ্টা করছি, এবং আপনাদেরকে বলছিলামও যে আমরা যখন কমেন্ট ব্যাকলিংস নিয়ে কাজ করব, আমরা সব সময় এই ধরনের সূত্রগুলো ধরে কাজ করার চেষ্টা করব। তাহলে আর আমাকে বেশি কষ্ট করতে হবে না। আমরা জাস্ট এই যে রাইট কমেন্ট এখানে লিখবো, আর এখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা দিব, আর লোকেশনটা অ্যাড করে গুগলে সার্চ করব। এই ফর্মুলা বা এই স্টাইলে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত কমেন্ট ব্যাকলিংসের ওয়েবসাইটগুলো পেয়ে যাব। তো এটা নিয়ে আর কথা না বলি। যারা প্রোফাইল ব্যাকলিংস, কমেন্ট ব্যাকলিংস এইগুলো নিয়ে যারা দেখেন নাই বা যারা ভিডিওগুলো দেখেন নাই, তারা দেখে নিবেন, আগের ভিডিওগুলো আপলোড করা আছে। তো আজকে আমরা ফুরাম ব্যাকলিংস নিয়ে কথা বলবো। এটাকে ফুরাম ব্যাকলিংসও বলে, অনেকে ফুরাম পোস্টিং ব্যাকলিংসও বলে। আসলে জিনিসটা কি, এটার আগে একটু ডেফিনিশন আমরা দেখি। তা প্রত্যেকটা টপিকেরই আমি একটু ডেফিনিশন দেখানোর চেষ্টা করি অল টাইম। একটা কাজ শেখার আগে যদি সেটার ডেফিনিশনটা আপনি ভালোভাবে দেখে নেন, বা একটা কাজ শেখার আগে যদি সেটা নিয়ে কি করে সেটা যদি দেখে নেন, ভালো হয়। দেখেন, আমি এখানে হোয়াট ইজ ফুরাম পোস্টিং ব্যাকলিংস লিখে সার্চ করার পর এই যে কামরান চৌধুরী নামে একজনের ওয়েবসাইট চলে আসছে। উনি আমার স্টুডেন্ট। উনি আমাদের ই লার্নিং এর পেড ট্রেনিং এর একজন স্টুডেন্ট ছিল। উনি একজন, বলতে পারেন একজন কবি বলতে পারেন। সে অনেক বই লেখে, অনেক গল্প লিখে, অনেক কবিতা লেখে। তো তার একটা ওয়েবসাইট, এই যে kamranchaudhury.com সম্ভবত ওয়েবসাইট আছে। তো তার সাথে যখন আমার পরিচয়, সে হচ্ছে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আগ্রহ প্রকাশ করে। আমাদের এখানে আসে ডিজিটাল মার্কেটিং, মোটামুটি একটা নলেজ নিয়ে গেছে যেন তার ওয়েবসাইটটাকে সে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারে। তো অনেকগুলো মাঝে মাঝে পোস্ট করে দেখেন। মে 4, 2025 সে একটা পোস্ট করছে, ফুরাম পোস্টিং ব্যাকলিংস এর কেন ইম্পর্টেন্ট। সে কিন্তু চলে আসছে র্যাঙ্কিং এ। তো এটা কিন্তু একটা গর্বের বিষয়। সে কিন্তু খুব যে এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এ তা না। বলতে পারেন যে আপনাদের থেকেও সে নন এক্সপার্ট পার্সন। বাট এই যে তার একটা আগ্রহ, সে দেখেন ক্যানভা দিয়ে একটা ইমেজ তৈরি করছে। হ্যাঁ, এটা সাধারণত দেখলে আপনারা বুঝতে পারছেন যে ফাইবার গিগে আমরা যে ধরনের ইমেজগুলো ব্যবহার করি, ওইরকম রিলেটেড ইমেজ কিন্তু সে এখানে ব্যবহার করছে। দেন হচ্ছে আমরা আহ তার সে একটা লিখছে, কন্টেন্ট লিখছে। এখানে আমরা যদি নিচে আসি, এই যে ফুরাম পোস্টিং এর উপর একটা টাইটেল জেনারেট করছে, এখানে একটা কন্টেন্ট লিখছে। তার পোস্টের নিচে যদি যাই, এই যে দেখেন এখানে কমেন্ট করার জায়গা আছে। তো এখানে একটা কমেন্ট করে দিলেই কিন্তু সেটা আবার কমেন্ট ব্যাকলিংস এর আওতায় চলে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। এখন এই যে দেখেন, তার অনেক বই আছে, সে অনেক কবিতা টবিতা লেখে। হ্যাঁ, ভালো লোকটা, অনেক ভালো আগ্রহ ছিল শিখার, যতটুকু শিখার ট্রাই করছে, শিখে গেছে। ফেসবুক অ্যাডস, ফেসবুক পিক্সেল, গুগল মার্কেটিং, এসইও শিখে গেছে। এখন দেখেন, সে একটা পোস্ট করছে ফুরাম ব্যাকলিংস বা ফুরাম পোস্টিং এর উপর, সেটাই কিন্তু এখন র্যাঙ্কিং এ চলে আসছে। তো এটা কিন্তু একটা গর্বের বিষয় যে সেটা পোস্ট করছে, সেই পোস্ট এখন র্যাঙ্কিং এ। তা আপনাদেরও কি হবে, আপনারাও এটা নিয়ে কাজ করতে পারেন। ফুরাম পোস্টিং ব্যাকলিংসটা আসলে কি, এটা আমরা একটু দেখি। এখানে লেখা আছে, ফুরাম পোস্টিং ব্যাকলিং হলো অনলাইন আলোচনার সাইট। এখানে একটা পয়েন্ট আছে কিন্তু, আলোচনার সাইট কোথায়? অনলাইনে, মানে যেখানে ডিসকাশন করা যাবে। আমি আবারও পড়ি, ফুরাম পোস্টিং ব্যাকলিংস হলো অনলাইন আলোচনা সাইট, যেখানে আলোচনা করা যায়। বাট বা ফুরামে, ফুরাম মানে হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা বা নির্দিষ্ট একটা প্লেস, যেখানে গিয়ে আপনি মন্তব্য করতে পারবেন। কোনো নির্দিষ্ট বিষয়ে মন্তব্য করা বা পোস্ট লেখার সময় নিজের ওয়েবসাইটে লিংক যুক্ত করা। আমরা গত ক্লাসে ফুরাম কমেন্ট ব্যাকলিংস নিয়ে আলোচনা করেছি। আপনি কমেন্ট ব্যাকলিংসটাকেও ফুরাম পোস্টিং এর আওতায় নিয়ে আসতে পারবেন, যদি ফুরাম পোস্টিং এর কোনো ওয়েবসাইটে গিয়ে কমেন্টের মাধ্যমে মন্তব্য করে দিয়ে আসেন।
ফুরাম পোস্টিং এর নির্দিষ্ট কোনো ওয়েবসাইট আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন কোনটা ফুরাম পোস্টিং। দেখেন এই যে কামরান চৌধুরী, ওনার ওয়েবসাইট থেকে এই যে একটা কন্টেন্ট চলে আসছে, সাইটের মান বৃদ্ধি হয় ভালো ফুরাম থেকে। তাহলে দেখেন আহ একটা ওয়েবসাইটে জাস্ট সে একটা কন্টেন্ট পোস্ট করছে এবং এটা নিয়ে একটু বেসিক এসইও করছে, চলে আসছে। তো কতটা সহজ র্যাঙ্কিং এ চলে আসা। এখন র্যাঙ্কিং এ আসতে গেলেও আপনার বুঝতে হবে যে আসলে আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটার কম্পিটিটর কেমন। আমি আবার একটু পড়ি। ফুরাম পোস্টিং ব্যাকলিং হলো অনলাইন আলোচনার সাইট বা ফুরামে কোনো নির্দিষ্ট বিষয়ে মন্তব্য করা বা পোস্ট লেখার সময় নিজের ওয়েবসাইট লিংক যুক্ত করা। আমাদের প্রোফাইল ব্যাকলিংস এর কথা মনে আছে না, যে আমরা সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতাম, তারপর ক্লায়েন্টের ইনফরমেশন গুলো গিয়ে সেখানে সাবমিট করতাম। ফুরাম পোস্টিংটাও লাইক এরকমই। সেখানে আমরা প্রোফাইলে সাবমিট করি না, আমরা কোনো একটা ওয়েবসাইটে যাব, সেখানে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করব এবং সেখানে অ্যাকাউন্ট তৈরি করে ক্লায়েন্টের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো ওখানে পোস্ট করব। এটাই হচ্ছে ফুরাম পোস্টিং ব্যাকলিংস। সাইট কি বলছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভাষায় এটি অফ পেজ এসইওর একটি মাধ্যম। তো আমরা জানি যে ব্যাকলিংস হচ্ছে অফ পেজ এসইওর একটা মেথড, এবং ব্যাকলিংস এর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি ফুরাম পোস্টিং ব্যাকলিংস, যা ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে ও র্যাঙ্ক উন্নত করতে সাহায্য করে। তার মানে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর পিছনে ফুরাম ব্যাকলিংস এর অবদান আছে। ফুরাম ব্যাকলিংস করতে গেলে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমাকে অ্যাকাউন্ট করতে হবে, তারপর সেখানে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো পোস্ট করতে হবে। আর পোস্ট করে যদি আমরা ব্যাকলিংস না নিয়ে আসতে চাই, তাহলে কারোর পোস্টে কমেন্টও করতে হবে, কিন্তু সেটাকে আমরা কমেন্ট ব্যাকলিংস বলবো না, সেটাকে আমরা ফুরাম ব্যাকলিংসই বলবো। ফুরাম ব্যাকলিংস কখন বলবো, যখন ফুরাম কোনো ওয়েবসাইটে গিয়ে কারোর পোস্টের নিচে আমরা কমেন্ট করব, তখন সেটাকে ফুরাম পোস্টিং ব্যাকলিংস আমরা বলবো। তো এখানে কিছু লেখা আছে ফুরাম পোস্টিং ব্যাকলিংস এর কাজ ও সুবিধা, এটা কিভাবে কাজ করে এবং কিভাবে সুবিধা। যেমন লিংক তৈরি, আমরা যে ব্যাকলিংসটা করব সেটা কিভাবে তৈরি করব। ফুরামে থ্রেড, থ্রেড মানে হচ্ছে পোস্ট করা। হ্যাঁ, এটা নিয়ে টেনশনে কিছু নাই, থ্রেড মানে হচ্ছে পোস্ট করা। আমরা নিউ পোস্ট লিখি না, যে অনেক জায়গায় দেখি যে নিউ পোস্ট নামে একটা অপশন থাকে, এই নিউ পোস্ট মানে হচ্ছে ফুরাম থ্রেড। মানে থ্রেড মানে হচ্ছে আপনি এখান থেকে পোস্ট করেন। তারপর হচ্ছে কমেন্ট, আপনি কোথাও গিয়ে একটা কমেন্ট করতে পারবেন, কমেন্টের মাধ্যমে লিঙ্ক তৈরি করতে পারবেন। বা প্রোফাইল সিগনেচার, প্রোফাইল সিগনেচার মানে হচ্ছে ওই যে প্রোফাইল ব্যাকলিংস আমরা করছি না, প্রোফাইলে গিয়ে অ্যাবাউট সেকশনে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছি, এখানেও বলতেছে যে তুমি চাইলে দিতে পারো, বাট আমরা এটা দিব না। ফুরাম ব্যাকলিংসে এভাবে সিগনেচারে বা বায়ুতে গিয়ে ওয়েবসাইটের লিঙ্ক প্রমোশন করলে সেটা খুব একটা ভালো কাজ করে না। তো এই জন্য মনে রাখবো, ফুরাম পোস্টিং এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করব, ফুরাম সাইটে গিয়ে হয় পোস্ট করব, না হয় কমেন্ট করব। তো ওইসব জায়গায় গিয়ে নিজের সাইটকে কি করা, লিঙ্ক বসানো। ওই লিঙ্কটা যদি আমরা প্রপার ভাবে বসাতে পারি, তাহলে সেই ব্যাকলিংসটা আমাদেরকে হেল্প করবে বা আমাদের কাজে লাগবে। ব্যাপারটা হচ্ছে এটা। তারপর হচ্ছে ভিজিটর বৃদ্ধি। প্রাসঙ্গিক আলোচনায় অংশ নিলে সেই ফোরাম থেকে সরাসরি আপনার ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক আসে। প্রাসঙ্গিক আলোচনায়, প্রাসঙ্গিক আলোচনায় মিন্স আপনাকে টপিক মিল রেখে আলোচনা করতে হবে। আপনি হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করেন, আপনি আপনার ওয়েবসাইটটাকে প্রচারণা করতেছেন ফুরাম সাইডেই, কিন্তু ফুরাম সাইডের এমন একটা পোস্টে গেছেন যেখানে ফুটবল নিয়ে আলোচনা হয়। যেখানে ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে সেখানে গিয়ে হেলথ এন্ড বিউটি নিয়ে মার্কেটিং করলেও কোনো লাভ নাই, মানুষজন সেখানে ইন্টারেস্টেড দেখাবে না। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। তো প্রাসঙ্গিক মানে হচ্ছে ফুরাম ওয়েবসাইটে অবশ্যই আমরা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে আমার নিশের সাথে যেটার মিল আছে সেটা মিল রেখে আমরা সেখানে হচ্ছে ফুরাম তৈরি করব। এবং সেই ফোরামটা যদি আমরা প্রপারলি করতে পারি, তাহলে আমি আমার ওয়েবসাইটে কি পাবো, ভিজিটর বা ট্রাফিক পাবো। আর ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক যদি আসে সেক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার বিজনেসের সেলস বাড়বে। যদি আমার প্রোডাক্ট থাকে, আমি যদি প্রোডাক্ট নিয়ে কাজ করি, তাহলে সেলসের পরিমাণটা গ্রো হবে। তো কিছু নিয়ম বা সতর্কতা আছে। প্রথমে বলছে প্রাসঙ্গিকতা, যে বিষয়ে আলোচনা হচ্ছে ঠিক সেই সম্পর্কিত তথ্য বা কাজের লিঙ্ক দিতে হবে। এই যে মাত্র আমি যেটা বললাম, আপনি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করেন, আপনি ফুটবল একটা ফুরাম পোস্টে গিয়ে আপনি কমেন্ট করতেছেন, তাহলে কিন্তু সমস্যা, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে বা আপনাকে স্প্যাম হিসেবে ধরে আপনাকে বের করে দিবে।
ওই গ্রুপ থেকে বা ওই পোস্ট থেকে আপনাকে বের করে দিবে। সো এই কাজগুলো করা যাবে না। তারপর হচ্ছে স্পাম এড়ানো। হুটহাট করে সব জায়গায় লিঙ্ক না দিয়ে সাবধানে এবং স্বাভাবিকভাবে আলোচনা বা কমেন্টের মাঝে লিঙ্ক শেয়ার করা উচিত। একজনে পোস্ট করছে, সেই পোস্টটা কি করছে না করছে দেখার টাইম নেই, সরাসরি কি করতেছেন, পোস্ট করে দিচ্ছেন, সরাসরি ব্যাকলিংকস করে দিচ্ছেন, সরাসরি লিঙ্ক প্রমোশন করে দিচ্ছেন। এই কাজগুলো করা যাবে না। প্রত্যেকটা জায়গায় কাজ করতে গেলে তাদের রুলস রেগুলেশন যেগুলো আছে এগুলো আপনাকে মেনে কাজ করতে হবে। এখন আপনি যদি রুলস না মানেন, আপনি যদি রুলস না মেনে কাজ করেন, তারপর তো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, তখন তো আপনি হতাশ হয়ে যাবেন। তো এই জন্য প্রত্যেকটা জায়গায় কাজ করার আগে সেটা কি, সেটা কিভাবে কাজ করে এবং এটা কাজ করার জন্য আমাদের কি কি নিয়ম মানতে হবে এই জিনিসগুলো পড়ে নিতে হবে। আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে কামরান চৌধুরী উনি এত সহজে র্যাঙ্ক কিভাবে পেল। আসলে ফুরাম পোস্টিং ব্যাকলিংস এটার কম্পিটিটর নাই বললেই চলে। এটা এতটাই একটা হার্ড ব্যাকলিংস, ব্যাকলিংস এর দুনিয়ায় সব থেকে কঠিন ব্যাকলিংস হচ্ছে এটা। এটা ব্যাকলিংস হার্ড কেন বললাম, আপনি ওয়েবসাইট খুঁজে পাবেন না। আপনি কোনো ওয়েবসাইটে ব্যাকলিংস করতে গেলে দেখবেন অ্যাকাউন্ট খুলতে যাবেন, অ্যাকাউন্ট আপনার প্রথমেই সাসপেন্ড করে দিবে। আবার অনেক জায়গায় অ্যাকাউন্ট খুলবেন দেখবেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিবে না। অনেক জায়গায় অ্যাকাউন্টের অ্যাপ্রুভ দিবে কিন্তু আপনি পোস্ট করলে সেই পোস্টের অ্যাপ্রুভ দিবে না। অনেক ঝামেলা রে ভাই, অনেক ঝামেলা। তো এই জন্য ফুরাম ব্যাকলিংস করতে গেলে আপনাকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে এমনও আছে একটা ফুরাম ব্যাকলিংস এর জন্য আপনাকে $10 দিবে। একটা ফুরাম ব্যাকলিংস করে দিবেন আপনাকে $10 পেমেন্ট করবে, তাহলে কিন্তু হিউজ একটা পেমেন্ট। তো আমরা একটু দেখি, দেখেন আমি যদি একটু ফাইবারে যাই, ফাইবার, এখানে যদি আমরা ফুরাম পোস্টিং ব্যাকলিংস থেকে সার্চ করি তাহলে আপনার একটু আইডিয়া হয়তো বা পাবেন যেটার কম্পিটিটর কেমন। এবং এটা নিয়ে যারাই গিগ দিবেন তারাই অর্ডার পাবেন, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, গিগ দিলেই হয় না, কাজ করা সো টাফ। আমাদের একজন ট্রেনার আছে ঢাকা হেড ব্রাঞ্চে, সে দীর্ঘদিন ধরে একজন ক্লায়েন্টের সাথে এই ফুরাম ব্যাকলিংস নিয়ে কাজ করতেছে কিন্তু কাজটা জমা দিতে পারতেছে না। কারণ কারণ হচ্ছে এই যে দেখেন মাত্র 1700 রেজাল্ট আছে, কারণ হচ্ছে কাজ করা যায় না, এটা অনেক টাফ। আমি যদি পোস্টিংটা বাদ দিই শুধু ফুরাম ব্যাকলিংস লিখি তাহলে দেখবেন আরো কমে যাবে। এই যে দেখেন মাত্র 723টা সার্ভিস আছে, মাত্র 723 জন এটা নিয়ে কাজ করে। তো এইগুলো নিয়ে কাজ করলে আসলে কষ্ট। হ্যাঁ, এই ব্যাকলিংসটা করাটা অনেকটা কষ্ট, এই জন্য অনেকে করতে চায় না। তো দেখবেন আমি এখন দেখাইতে গেলে অনেক সাইডে অ্যাকাউন্ট হবে না, অনেক সাইডে অ্যাকাউন্ট করতে গিয়ে আপনি কাজ করতে পারবেন না, এরকম অনেক মেজরিটি প্রবলেম চলে আসে। তো পুরান ব্যাকলিংস নিয়ে কাজ করতে গেলে অনেক অ্যানালাইসিস করতে হয়, অনেক খুঁজে খুঁজে বের করতে হয়। তো ফুরাম ব্যাকলিংস করার আগে ক্লায়েন্ট থেকে আমার কি কি নিতে হবে, ফুরাম ব্যাকলিংস করার আগে ক্লায়েন্ট থেকে এই যে রিকোয়ারমেন্ট, এর আগের ক্লাসগুলোতে আমরা যে রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করেছি, হ্যাঁ, ওয়েবসাইটের ইউআরএল, তারপর হচ্ছে কিওয়ার্ড, তারপর হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে বায়ু, এই 4টা জিনিস আমার লাগবেই। এবং এনকোড ট্যাগ রাখলে রাখতে পারেন, এই 4টা জিনিস দিয়েই আমাকে কি করতে হবে, ফুরাম ব্যাকলিংস এর কাজটা কমপ্লিট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন ফুরাম ব্যাকলিংস করার জন্য ফুরাম ব্যাকলিংস এর ওয়েবসাইট গুলো কিভাবে পাবো, আমরা গুগলে চলে যাব, গুগলে গিয়ে এখানে সার্চ করব ফুরাম ব্যাকলিংস সাইট লিস্ট, এই যে দেখেন সার্চ করা আছে ফুরাম ব্যাকলিংস সাইট লিস্ট। তো এখানে অনেক ওয়েবসাইট আপনাকে দেখাবে, এখানে লেখা আছে ফুরাম সাবমিশন, আচ্ছা এটাকে ফুরাম সাবমিশনও বলে, হ্যাঁ। অনেক সময় বলতে পারেন স্যার তো ব্যাকলিংস করা দেখাইছে সাবমিশন করা তো দেখায় নাই, এটা কিন্তু আবার ঝামেলা। তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, ফুরাম সাবমিশন, ফুরাম ব্যাকলিংস, ফুরাম পোস্টিং সবকিছু একই কথা, এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তো এখানে একটা ওয়েবসাইট আমরা ওপেন করতেছি, দেখি এখানে গেলে হয়তো বা আমরা ফুরাম ব্যাকলিংস এর কিছু ওয়েবসাইট পাবো। তারপরে এখানে আছে 50টার মতো। হ্যাঁ, এগুলো আনলিমিটেড নাই, এই যে এখানে 350 লেখা আছে ঠিকই, বাট এগুলোতে কাজ করতে পারবেন না। ফুরাম ব্যাকলিংসে ওয়েবসাইট খুঁজে পাওয়া, ওয়েবসাইটে অ্যাকাউন্ট সাইন আপ করা অনেক কষ্ট। আমরা এতদিন জেনে আসছি যে আমরা যত ধরনের ব্যাকলিংস করব সব ধরনের ব্যাকলিংসে আমরা কি করব, আমরা হচ্ছে টেম্পোরারি মেল ব্যবহার করব। কিন্তু দুঃখের বিষয়, আপনি ফুরাম ব্যাকলিংসে টেম্পোরারি মেল ব্যবহার করে কাজ করতে পারবেন না। কারণ ফুরাম ব্যাকলিংসে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং তাদের মোডারেটর যারা আছে তারা যদি দেখে আপনি টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তাহলে আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিবে। মূল কথা, ফুরাম ওয়েবসাইটে একটা পার্সোনাল বা একটা বিজনেসের কাজে ব্যবহার করার জন্য আপনি একটা ইমেল খুলে তারপর হচ্ছে কাজ করতে হবে। এখন আমরা তো জানি যে ব্যাকলিংস এর ক্ষেত্রে ক্লায়েন্টকে
অনেক ডিটেলস দিতে হয়, তাকে ইউজার নেম পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দিয়ে দিতে হয়। একমাত্র ফুরাম ব্যাকলিংসে আমরা কখনোই তাকে ইমেল পাসওয়ার্ড কিচ্ছু দিব না। আমরা একটাবার অ্যাকাউন্ট খুলবো, যতবার অর্ডার পাবো, যত ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার দিবে, সেখানে আমি আমার জিমেলটা লগ ইন করে আমরা হচ্ছে সেখানে একটা পোস্ট করে জাস্ট হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিব। কারণ এই কাজটা অনেক কঠিন, এই কাজটা করাটা আসলেই করা যায় না, অনেক কঠিন হয়ে যায়। তো আমাদের এই চারটা জিনিস লাগবে। আর ফুরাম ব্যাকলিংস কোথায় করা যাবে সেসব ওয়েবসাইটগুলো বের করতে হবে, সেগুলো আমরা বের করলাম। বাকি ট্যাবগুলো একটু কেটে দিই বুঝার জন্য। এই যে এখানে দেখেন ওই অনেক ওয়েবসাইট আছে, নিচের দিকে যদি আসি, আহ হ্যাঁ মাউসটা, আচ্ছা এখানে যদি আসি, এই যে দেখেন লিস্ট অফ এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং ফুরাম পোস্টিং সাইট। অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমাকে নিশ রিলেভেন্ট ফুরাম সাইট দিতে পারবা কিনা। নিশ বলতে ধরেন তার ওয়েবসাইটটা হচ্ছে হেলথ নিয়ে, সে বলবে আমাকে হেলথ রিলেটেড দিতে পারবা কিনা। আছে এখানে সম্ভবত এই যে ফ্রি টেক রিলেটেড, তারপর হচ্ছে এই যে ট্রাভেল নিশ, ট্রাভেল নিশের উপর আছে। হ্যাঁ, অনেক নিশের উপর পাওয়া যায়, কিন্তু আমরা সব সময় বলবো যে আমরা কোনো নিশ নিয়ে আমরা হচ্ছে ফুরাম ব্যাকলিংস করব না। আপনার যদি ফুরাম ব্যাকলিংস কাজের প্রয়োজন হয়, জেনারেল নিশ ধরতে পারেন, মানে আমি যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার ব্যাকলিংস করে দিব। এটা কেন নিবেন আসলে? কারণ নিশ রিলেভেন্ট কাজ ফুরামে হয় না, কাজ করা যায় না, অনেক ঝামেলা, অনেক ঝামেলা ভাই, আপনি করতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে এটা। এখন আমরা একটা এক্সেল ফাইল দেখি যে ফুরাম ব্যাকলিংস এর জন্য এক্সেল ফাইলটা কিভাবে বা কিরকম তৈরি করতে হয়। আমরা এখানে গেলাম, এখানে গিয়ে প্রথমে রাখতে হবে সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার। তারপর কি রাখবো? তারপর হচ্ছে ওয়েবসাইট সাবমিটেড লিংক, ওয়েবসাইট সাবমিটেড লিংক মানে যেখানে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে প্রচারণা করতেছি। তারপর হচ্ছে এখান থেকে চাইলে ডিএ দিতে পারেন, অনেক সময় ক্লায়েন্ট ফুরাম ওয়েবসাইটের ডিএ গুলো জানতে চায়। তারপর হচ্ছে কান্ট্রি, এখান থেকে আমরা কান্ট্রি দিয়ে দিব, সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট সাবমিটেড লিংক, ডিএ, কান্ট্রি। তারপর হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস মানে হচ্ছে আমার এই ব্যাকলিংসটা অ্যাপ্রুভ হলো নাকি ডিলেট হয়ে গেল নাকি পেন্ডিং এ আছে, এই জিনিসগুলো দিতে হবে। এখন বলতে পারেন এর আগের গুলোতে তো বিশেষ করে প্রোফাইল ব্যাকলিংসে আমরা তো ক্লায়েন্টকে আমাদের যে ট্যাম মেল দিয়ে অ্যাকাউন্ট খুলছি সেটা দিয়ে দিছি, এখানে দিব না, না এখানে দিব না, কারণ এখানে টেম্পোরারি মেল দিয়ে খুব একটা অ্যাকাউন্ট খোলা যায় না। তাহলে সিরিয়াল নাম্বার ওয়ান, একটা ওয়েবসাইটে আমরা কি করব, অ্যাকাউন্ট তৈরি করব। তো আমি এখানে একটা ওয়েবসাইট দেখছি, দেখি খুলতে পারি কিনা। এই যে এটা, এখন আমার কাছে তো এই মুহূর্তে জিমেল অ্যাকাউন্ট নাই, আমি জাস্ট আপাতত দেখি যে টেম্পোরারি মেল দিয়ে আমি খুলতে পারি কিনা। এই যে এখানে আসলাম। এখন বলতে পারেন ফুরাম ব্যাকলিংস কিভাবে বুঝবো এটা? ফুরাম ব্যাকলিংস এর ওয়েবসাইট গুলোতে আপনি যদি একটু এখানে লক্ষ্য করেন, ধরেন আমি এখানে আসলাম, বেশিরভাগ ওয়েবসাইটের ডোমেনের সাথে দেখবেন ফুরাম লেখা আছে। এই যে এখানে ফুরাম লেখা, এখানে ফুরামস লেখা, এখানে ফুরাম লেখা, এই যে এখানে ডোমেনের সাথে ফুরাম লেখা, এখানে ফুরাম লেখা। দেখলেই বুঝতে পারবেন কি এগুলো হচ্ছে ফুরাম ব্যাকলিংস ওয়েবসাইট, মানে যেগুলোতে ফুরাম করা যাবে। তো এইগুলোতে যে আসলে আদৌ অ্যাকাউন্ট খুলতে পারবেন কিনা সেটার গ্যারান্টি আমি দিতে পারতেছি না, কারণ অনেক সময় বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলা যায় না, আবার অনেক সময় বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুললেও সেই অ্যাকাউন্টগুলোর অ্যাপ্রুভাল তারা দেয় না। সো এটা নিয়ে মাঝে মাঝে একটু পেন পোয়াইতে হয়। তো কি আর করার, এখন আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলবো। তো আপনারা যখন বাসায় কাজ করবেন, ক্লায়েন্টের জন্য কাজ করবেন, অবশ্যই নিজের একটা জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং যতবার এই ফুরাম ব্যাকলিংস এর কাজ পাবেন ক্লায়েন্ট থেকে, ওই জিমেলটা দিয়ে বারবার এখানে লগ ইন করে ক্লায়েন্টের পুশটা করে দিবেন। তাহলেই হলো, তাহলে আর এই পেনটা নিতে হবে না। এখন আপনি যদি করে রাখতে পারেন প্রথম থেকেই, তাহলে আর আপনাকে এই কষ্টগুলো করতে হবে না, আপনি খুব ইজিলি কমপ্লিট করতে পারবেন। এই যে আমরা যে এক্সেল ফাইলটা তৈরি করলাম, এখানে কোথাও বলছি যে আমরা ইমেল পাসওয়ার্ড দিব দিব না, আমরা শুধুমাত্র আমরা যে পোস্টটা করব বা যে কমেন্টটা করব সেই কমেন্টের লিঙ্কটা বা পোস্টের লিঙ্কটা এখানে দিয়ে দিব, এবং যে ওয়েবসাইটে আমরা কমেন্টটা করব সেই ওয়েবসাইটের ডিএ কত, কোন দেশের জন্য করছি, এবং আমার পোস্টে অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং এ আছে, এটা জাস্ট এখানে লিখে দিব। ব্যাপারটা জাস্ট এতটুকুই। এখন আমরা যদি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে চাই, জাস্ট সাইন আপে দিব। সাইন আপে দেওয়ার পর এখানে লেখা আসছে কন্টিনিউ উইথ ফেসবুক, আমরা ফেসবুক অ্যাকাউন্টের সাথে করতে পারি। আবার লেখা আছে কন্টিনিউ উইথ গুগল, আমরা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারি। তো আমরা জাস্ট আমাদের কাজটা করার জন্য এখানে ট্যাম্প মেল লিখে সার্চ করলাম। স্যার ফোরাম ব্যাকলিংকে কি ওয়েবসাইটের ডিএ 80+ চাই না 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 ক্লায়েন্ট? না 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 না,
এত পাবেন না। ফুরাম ব্যাকলিংস এর ক্ষেত্রে ডিএ 80+ পাওয়া সো টাফ। এখান থেকে আপনাকে ডিএটা মেনশনও তেমন করবে না, ক্লায়েন্ট বলবে পোস্ট করা যায় কিনা, অডিয়েন্স আছে কিনা, এতটুকু হলে হবে। আমরা জাস্ট এখানে ডিএটা উল্লেখ করছি যেন ওয়েবসাইটটা দেখতে সুন্দর দেখা যায় আর কি, মানে ফাইলটা যেন দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা, আমরা এখানে একটা ইমেল দিলাম। তারপর হচ্ছে আমাদের এই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিজনেসের একটা নাম দিতে হবে, ক্লায়েন্টের যে ডোমেনের নামটা সেটা কপি করলাম। কপি করে এখানে বিজনেসের নাম দিলাম, আর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সেখানে কি বলছি, ইরোর ফর সাইট ওনার। এখান থেকে সাইন আপের তো অপশন দিবে না যদি ইয়েটা না করি। দেখি আমরা একটু, আসলে এটা একটু সমস্যা, হ্যাঁ। এখন এটা মেনে নিতে হয় কিছু, এই যে দেখেন ইরোর, ইরোর দিচ্ছে। আচ্ছা, আমরা একটা অন্য একটা ট্যাবে দেখি করতে পারি কিনা। আহ না, এই যে এটাতে হবে না, হ্যাঁ, ইরোর দেখাচ্ছে। মানে এগুলো অনেক টাফ ভাই, এইভাবে খুঁজে খুঁজে বের করা, দেখবেন সারা ক্লাস চলে যাবে কিন্তু আমরা খুঁজে খুঁজে পাবো না। এটা এতটাই কঠিন। এখানে আসলাম, দেখি আরো দুই একটা ওয়েবসাইট। এই টপিকটা নিয়ে ক্লাস নিলেই ঝামেলায় পড়ি, কারণ খুব একটা বেশি টাইম আমি দেখাইতে পারি নাই কখনোই এই টপিক নিয়ে ক্লাস নিতে গেলে। আর এই জন্য অনেকে এটা নিয়ে ক্লাস নেয় না, কারণ এটা খুবই ঝামেলাপূর্ণ একটা ব্যাকলিংস, এবং এটা নিয়ে দেখাইতে গেলে হয় না। দেখেন এই যে এখানে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক ডিসকাশন হচ্ছে, হ্যাঁ। এই যে টপিক, কতগুলো পোস্ট হয়েছে এগুলো আমরা দেখতে পারি। লাইক ধরেন আমি এটার ভিতরে যদি যাই, এই যে এখানে আসার পরে দেখেন, আপনাদের একটু আমি প্রসেসটা বুঝিয়ে দিই, আপনারা বাসায় ট্রাই করে নেবেন। প্রসেসটা কি, ধরেন এই যে ওয়েবসাইটে আমি আসলাম, এই ওয়েবসাইটে আসার পরে আমি একটা কি করব, এখানে ফোরাম পোস্টিং করব। ফোরাম পোস্টিং করার জন্য কি করলাম, যে কোনো একটা টপিকে আমি গেলাম। ধরেন আমি দেখবো যে আমার যে টপিক, আমার যে নিশ, সেটার সাথে কারোর কোনো মিল আছে কিনা আগে খুঁজে নিবেন। হ্যাঁ, না পাইলে দেখবেন এখানে আদার্স মাদার্স নামে একটা অপশন আছে, এই যে আদার্স এরিয়াস। হ্যাঁ, আদার্স এরিয়াতে এখানে জাস্ট ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে, এই যে এখানে একটা নিউ টপিক লেখা আছে, বা নিউ থ্রেড অনেক সময় লেখা থাকতে পারে, এই নিউ টপিকে যখন ক্লিক দিবেন, তখন সে আপনার তার পোস্টের জন্য টাইটেল চাইবে, পোস্টের জন্য ডেসক্রিপশন চাইবে, পোস্টের জন্য ইউআরএল চাইবে, সবকিছু দিয়ে জাস্ট এখানে পোস্ট করে দিবেন। দেখেন একটা পোস্টে এখানে কি পরিমাণ ভিউ হয়। আপনি যদি দেখেন এটা 14 অক্টোবর 2025, 1 বছরও হয় নাই, তার মধ্যে 80,635টা ভিউ আসছে। তাহলে আপনি ফুরাম বেকলিংস কেন করবেন না? আপনি যদি সুন্দরভাবে একটা টপিকের উপর এখানে ফুরাম বেকলিংস করতে পারেন, প্রচুর ভিজিটর আসে এখানে। ফুরামের মান যদি ভালো হয়, দেখতে যদি সুন্দর হয়, প্রচুর পোস্ট আসবে এখানে। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট খোলা ট্রাই করি, আমি জাস্ট ওয়েটা বলে দিলাম, হয়তো বা দেখাইতে পারবো না, কারণ অ্যাকাউন্ট খোলাটা একটা ঝামেলা। আপনারা বাসায় এরকম 15-20টা অ্যাকাউন্টে ট্রাই করবেন অ্যাকাউন্ট খোলার জন্য। অ্যাকাউন্ট খোলার জন্য এই যে রেজিস্টারে গিয়ে খুলতে হবে, কাজ হচ্ছে কি, রেজিস্টার করে এখান থেকে টপিক খুঁজে দেন হচ্ছে নিউ টপিকে ক্লিক দিয়ে জাস্ট পোস্ট করে দেওয়া। আবার এই যে দেখেন এখানে অনেকে রিপ্লাই দিছে। ওই যে একটু আগে বলছিলাম না যে ফুরাম ব্যাকলিংসটা আপনি কমেন্টের মাধ্যমে করতে পারবেন। বিভিন্ন মানুষের পোস্টে কমেন্ট করবেন, কমেন্ট করার মাধ্যমে আপনি এই ব্যাকলিংসটা করার সুযোগ আছে। তাহলে এই যে এখানেই লেখা আছে কতজন কমেন্ট করলো। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এখানে এই পোস্টে কারা কারা কমেন্ট করছে দেখতে পারবেন। এবং দেখবেন মোস্ট অফ দা পার্সন কমেন্ট করার সময় এখানে দেখবেন তাদের লিঙ্কটাকে প্রমোট করে দিয়ে আসছে। তো এইটা কিন্তু একটা সুবিধা, তাই না? তো এই জিনিসটা আমরা এখানে মাথায় রাখে চেষ্টা করব যে করার জন্য। আচ্ছা, এখানে মনে হয় আমি একটা ভুল করছি। আচ্ছা, না, ঠিক আছে। তো এখানে আমরা একটা অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কি করব, রেজিস্টারে ক্লিক দিব। রেজিস্টারে এখানে খুলতে পারবো কিনা দেখবো আগে, তাদের টার্মস কন্ডিশন আমরা মানি কিনা এখানে দিলাম। এই যে অনেকগুলো কোশ্চেন টোশ্চেন আসছে, তো আমি জাস্ট এখান থেকে ট্যাম্প মেল নিলাম, কপি করলাম, এখান থেকে ইমেলটা দিলাম। তারপর হচ্ছে বিজনেসের নাম কপি করলাম, ইউজার নেম এটাই দিলাম। তারপর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ড 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে, স্ট্রং। দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইন্টারেস্টেড ইন হিস্টোরি। আচ্ছা, এগুলো জাস্ট আন্দাজে এখানে যা আছে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এগুলো দেখি নেয় কিনা। লোকেশন ইউএসএ,
এতটুকু দিলাম। তারপর কি বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম। আচ্ছা, এটা যদি আমরা না বুঝি, এই যেটা হচ্ছে কনফার্মেশন, এটা আপনাকে জানতেই হবে। এটা এখান থেকে নিয়ে নিই। অ্যান্সারটা কি বলে, শিপস না এটা, উড ইউ লাইক টু নো, হ্যাঁ এটা এটা এটা। কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে এখানে অ্যান্সারটা দিয়ে দিলাম। তো এগুলো একবার খুলবেন, এগুলো তো লাইফ টাইম খুলবেন না। অ্যাকাউন্ট খুলবেন একবার, যেটাতে অ্যাপ্রুভ হয়ে যাবে সেটাতে বারবার অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করবেন। এখানে যা যদি সাবমিট দেই, দেখি অ্যাকাউন্ট খোলা হয় কিনা। অনেক সময় ট্যাম্বেলের জন্য অ্যাকাউন্ট খোলা হয় না। আচ্ছা, কি বলছে, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, তার মানে অ্যাকাউন্ট হয়েছে এটাতে। যাক, ভালো একটা জিনিস পাইলাম। এখন এই যে আমার হচ্ছে প্রোফাইলে গিয়ে আপনি চাইলে এখানে প্রোফাইল টোফাইল এডিট করতে পারেন। আমরা প্রোফাইল টোফাইল এডিট করবো না, আমরা আমাদের হোম পেজে চলে যাই। এই যে হোম পেজে আসলাম, যেহেতু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন এই যে এখানে অনেকগুলো টপিক আছে। হ্যাঁ, এই যে এখানে আমরা আদার্স কোথায় যেন দেখলাম, এই এখানে আছে আদার ইকুইপমেন্ট। এখানে যাব, এখানে যাওয়ার পর এই যে এখানে নিউ টপিক লেখা আছে, নিউ টপিকে ক্লিক দিব। নিউ টপিকে যাওয়ার পর এই যে এখানে একটা সাবজেক্ট দিতে বলছে, আর এখানে একটা পোস্ট করতে বলছে। দেখি আমরা সাবজেক্ট আর পোস্টটা করতে পারি কিনা। সাবজেক্ট দিব হচ্ছে এই যে বেস্ট মুভিজ ফর অল টাইম, মানে ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিবে সেটাকে সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করতেছি। বা আপনি চাইলে এটাকে আর একটু সুন্দর করে সাবজেক্ট বানিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা ডেসক্রিপশন দিব, অর্থাৎ বায়ু দিব। এই বায়ুটাকে আমরা কপি করব, কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে একটা লিঙ্ক তৈরি করা যাবে বলতেছে। তাহলে আমাদের ক্লায়েন্ট যে কিওয়ার্ডটা দিচ্ছে এই কিওয়ার্ডটা এখানে বসাই। বসানোর পর এটাকে একটা লিঙ্ক ক্রিয়েট করা ট্রাই করি। এখান থেকে বেস্ট মুভিজ অফ অল টাইম এটাকে মার্ক করে এখানে দেখি একটা লিঙ্ক তৈরি হয় কিনা। এখানে ইউআরএলটা দুই পাশে মেবি দিয়ে দিতে হবে তাদের সূত্র অনুযায়ী। কপি করলাম, মেবি নিবে না এইভাবে। আচ্ছা, এটার মাঝে দিতে হবে, মানে এখানে দিয়ে দিতে হবে। কিওয়ার্ডটাকে মেবি এনকোড করা যাবে না। আচ্ছা, আমি একটু প্রিভিউ দেখি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে দেখছেন প্রিভিউটা এরকম হবে, তার মানে লেখাকে করা যাবে না। আচ্ছা, তাহলে আমি এই যে এখানে দিলাম। এখন কিওয়ার্ডটা কিভাবে দিব, কিওয়ার্ডটা এই যে ক্লায়েন্টের যেহেতু এটা কিওয়ার্ড, কোনো একটা জায়গায় এখানে দিয়ে জাস্ট হচ্ছে কমা দিয়ে দিলাম। বেস্ট মুভিজ ফর অল টাইম এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট হচ্ছে এখন আবার প্রিভিউ যদি দেখি, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্ক দেখা যায় আর এগুলো দেখা যায়। সবকিছু হয়ে গেলে এখানে আমরা কি করব, সাবমিট করব। এখন কথা হচ্ছে এই যে সাবমিট করতেছি, পুশটা হচ্ছে কিনা সেটা আবার দেখতে হবে। এই যে দেখেন এখানে একটা ওয়ার্নিং আসছে, দিস মেসেজ হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি বাট ইট উইল নিডেড টু রিভিউ, তাদের রিভিউতে রাখতেছে। আমি যদি প্রোফাইলে যাই, দেখি প্রোফাইল থেকে দেখা যায় কিনা। পেন্ডিংটা মেবি এখান থেকে দেখা যাবে না। আমি যদি আবার এখানে যাই, আহ, সম্ভবত আদার্স কোয়ারি যেটা ছিল, ইকুইপমেন্ট সরি, এটাতে করছিলাম। পেন্ডিংটা হয়তো বা কোথাও খুঁজলে পাবেন, পেন্ডিংটা হয়তো খুঁজে পাবেন, খুঁজতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আমি পোস্ট করলাম, পোস্টটা কিন্তু আমার সাথে সাথে অ্যাপ্রুভ হচ্ছে না। পোস্টটা কি হচ্ছে, র্যাঙ্কিং এ মানে পেন্ডিং এ আছে। তো এইটাই হচ্ছে কষ্ট, এই ধরনের ফুরাম ব্যাকলিংস করতে গেলে এরকম একটা ঝামেলা পোহাইতে হয়। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এখন সাবমিটেড লিঙ্ক আমি কি দিব, সাবমিট করার পর তো লিঙ্কই খুঁজে পাচ্ছি না। তো এই জন্য এখানে যেটা করতে পারেন, আপনি পোস্ট করার আগে একটা স্ক্রিনশট রাখতে পারেন ক্লায়েন্টের জন্য, ওয়েবসাইটের ডিএটা বের করতে পারেন, কারেন্টে দিতে পারেন, আর স্ট্যাটাসে এখানে লিখে দিতে হবে পেন্ডিং। ক্লায়েন্ট চায় কি, অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে হবে। এখন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ প্রোভাইড করবে, অর্ডার প্লেস করবে, তখন বারবার ক্লায়েন্ট বলবে আমি যে কাজটা দিছি সেই কাজের প্রত্যেকটা ব্যাকলিংস আমাকে অ্যাক্টিভ করে দেখাইতে হবে। তো অ্যাক্টিভ করে যদি না দেন বা অ্যাক্টিভ যদি প্রোভাইড না করেন, তাহলে কিন্তু সমস্যা। তখন কিন্তু ক্লায়েন্ট এগুলো অ্যাকসেপ্ট করবে না। ক্লায়েন্ট আপনাকে ব্যাকলিংস করতেই দিবে 10টা, সেই 10টার মধ্যে যদি 10টাই পেন্ডিং এ থাকে, তাহলে কিন্তু আপনার কাজ হবে না। 10টা ব্যাকলিংস, একটা ব্যাকলিংসের জন্য এমন আছে $5 পাওয়া যায়, অনেক লাইন দেয়। কারণ এই ব্যাকলিংসটা কিন্তু অনেক হাই, ডিমান্ড অনেক হাই। কিন্তু ডিমান্ড হাই হলে হবে কি, এই ব্যাকলিংস দিয়ে তো ভালো সাড়া পাওয়া যায় না, মানে ভালোভাবে অ্যাকাউন্ট খোলা যায় না, প্রোভাইড করা যায় না। তো এখন এই যে আমি যে পুশটা করলাম, এই পুশটা তারা অ্যাপ্রুভ করবে না গ্যারান্টি। এখানে কারণ আছে, কারণ আমি টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্ট খুলছি, তারা বুঝতেই পারবে আমি এখানে মার্কেটিং করতে আসছি। তো এই জন্য আপনারা যদি রিয়েল জিমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, এবং অ্যাকাউন্টটা খুলে যদি আপনি ধীরে ধীরে এখান থেকে কাজ করেন একটু সময় নিয়ে, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা ফিডব্যাক নিয়ে আসা সম্ভব। আপনি জিমেল দিয়ে একবার খুলে রাখবেন,
প্রথম পুস্টটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, নেক্সট টাইম আপনি পুস্ট করলে দেখবেন অটোমেটিক তারা অ্যাপ্রুভ করবে। অটোমেটিক না করলেও, অটোমেটিক আসলে খুব কম হয় এখন ফোরামে, সবগুলোতে ম্যানুয়াল অ্যাপ্রুভাল নিতে হয়। কারণ স্পাম মার্কেটিং বেশি হয়, তো এই জন্য অনেকে আছে যারা বিজনেস করে, বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে, তারা এইসব ফুরাম ব্যাকলিংসে এসে বিভিন্ন জায়গায় কমেন্ট করে তাদের প্রোডাক্ট সেল করে ফেলে, যেটা ফুরাম ব্যাকলিংসের অনেক ওয়েবসাইটের রুলসের মধ্যে নাই। তো এইগুলোর জন্য আপনাকে ট্রাই করতে হবে, আপনাকে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে রাখতে হবে, অর্ডার পেলে সেখান থেকে আপনাকে কাজ করে এভাবে একটা এক্সেল ফাইল তৈরি করে জমা দিতে হবে। তো এইটা অনেকটা ইজি মনে হলেও ইজি না। দেখলেন আমরা ওয়েবসাইট বের করতেও পারি নাই, একটা যাও পাইছি, অ্যাকাউন্ট খুলছি হইছে, বাট পোস্ট করার পর সেটা পেন্ডিং এ চলে যাচ্ছে। তো এই প্রবলেম, মেজর প্রবলেমটা থাকবেই। কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললে দেখবেন আহ হচ্ছে আপনার অ্যাপ্রুভ হচ্ছে না, মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না। কোনো ওয়েবসাইটে গেলে দেখবেন যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কিন্তু পোস্ট অ্যাপ্রুভ হচ্ছে না। আবার কোনো ওয়েবসাইটে গেলে দেখবেন যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, পোস্ট অ্যাপ্রুভ, কিন্তু কাজ করতে পারতেছেন না, মানে ভিজিটর আসতেছে না। তো এরকম অনেক প্রবলেম হবে। তো এই প্রবলেম গুলোকে ওভারকাম করে কি করতে হবে, বের হয়ে আসতে হবে। তো এইভাবে যদি আপনি ফোরাম ব্যাকলিংসটা পারফেক্টলি করতে পারেন, তাহলে এখান থেকে একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। তবে বাংলাদেশিরা খুবই কম আছে যারা ফোরাম ব্যাকলিংস নিয়ে কাজ করে, কারণ এটা অনেকটা পেনদায়ক কাজ। যারা প্রতিনিয়ত করে তারাও মাঝে মাঝে একটু পেন ফিল করে, কারণ এটা সব সময় কাজ হয় না। বা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা যখন অ্যাকাউন্ট খুলি কাজ করতে যাই, অনেক জায়গায় আমরা ভালোভাবে কাজটাকে কমপ্লিট করতে পারি না। তো আশা করি বুঝতে পারছেন সবাই। আহ তো এভাবে হচ্ছে ফুরাম ব্যাকলিংস গুলো করতে হবে, হ্যাঁ, সময় দিয়ে করতে হবে।